1515 তারপরে কত? 16 হ্যাঁ লেখো লেখো ভালো করে। নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই, তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। এখন হচ্ছে 8:15 বাজে, এখন সকাল 8:15 বাজে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। 16 পরে কত? হ্যাঁ বলো, জোরে বলো, একটু সবাই শুনুন। হ্যাঁ 17 লেখো। 8:15 বাজে এখন। বললাম আমি স্নান করেছি, প্রায় 7:30টার সময় স্নান করেছি। স্নান করে এসে দেখছি কুহু ঘুম থেকে উঠে গেছে। ওকে ব্রাশ করিয়ে দিয়ে দুধ খাইয়ে দিয়ে পড়তে বসিয়ে দিয়েছি, যে একটু পড়ো আজকে। কিছুতেই সকালে পড়তে বসাতে পারি না। আর সকালে কি পড়তে বসাতে পারবো বলুন? ও তো হচ্ছে স্কুলে চলে যায় না, 10টার সময় স্কুলে চলে যায়, ওই কারণে কিছুতেই সকালে পড়তে বসাতে পারি না। তো আজকে একটু পড়তে বসিয়েছি। আর পড়তে বসে নিয়ে যে কত দুষ্টুমি, কত বায়না হয়ে গেছে। 17 পরে জোরে বলো, সবাই শোনো। হ্যাঁ 18 বলো। হ্যাঁ 18 কত? 18। পড়তে বসে নিয়ে যে কত দুষ্টুমি, কত বায়না, কি বলবো। আর জানা জিনিসও ভুলে যাচ্ছে। মা পারছি না তো, বলতে পারছি না, কি হবে একটু বলে দাও তো, এই রকম করছে। আর বাচ্চাদের খাওয়ানো আর পড়তে বসানো যে কি ঝকমারি ব্যাপার, তো তারাই জানে যাদের এই রকম করে একটা করে আছে, আমার মতো এই রকম করে যাদের আছে একটা করে, তারা জানে এই খাওয়ানোটা আর এই পড়তে বসানোটা ঝকমারি না ঝকমারি ব্যাপার। দেখো 18 খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ওকে পড়তে বসিয়ে ওর বাবাকে গিয়ে চা দেব। 18 পরে কি হবে? 19 লেখো। কান্নাকাটির কি আছে আবার? লেখো 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 তাড়াতাড়ি, ঝটপট ঝটপট তাড়াতাড়ি। এরপরে 9। হ্যাঁ বাহ, সুন্দর হয়েছে। কেটে কেটে অস্থির, চোখ ভর্তি জল। পড়ার কথা বললেই চোখ ভর্তি জল, তাই না? কুহুকে পড়িয়ে আমি ওকে ঘরে রেখে এলাম। ওকে বললাম, মা তুমি একটু টিভি দেখো, আমি রান্নাঘরে গিয়ে বাবাকে 1 কাপ চা দিই আর রুটি বানাই। তো টিভি দেখছে, চুপচাপ আছে। এদিকে আমি ওর বাবাকেও 1 কাপ চা দিয়েছি। আর আটা মাখতে মাখতে না আমার হাত থেকে একটা আটার ডো নিচে পড়ে গেল। তো কুট্টু দেখে বলে কি, মা আটার ডোটা পড়ে গেল, বুনু তো আটার ডো নিয়ে খেলা করে, ওটা রেখে দাও, বুনু আসলে বুনুকে ওইটা দিয়ে দিও। তো আমি সেটাই করলাম, আটার ডোটা রেখে দিলাম, যে কুহু যদি আসে কুহুর হাতে দিয়ে দেবো, ও নিয়ে খেলা করবে। আর আমি এদিকে রুটি বানাচ্ছি, আর মাসি এদিকে সবজি কাটছে, রুটি খাওয়া হবে তো তারই সবজি বানানো হবে। তো সেই মাসি সবজি বানাচ্ছে, মাসি হচ্ছে সবজিটা মাসিই বানাবে, কারণ এরপরে আমি রুটিটা বানিয়ে রেখে কুট্টুর বাবাকে খেতে দেব, তারপরে হচ্ছে কুহুকে খাওয়াতে নেব। কুট্টু রাস্তায় সাইকেল চালাতে গিয়ে টোটোর সাথে এই যে ধাক্কা খেয়েছে। টোটোর সাথে ধাক্কা খেয়ে হাতটায় খুব জোরে ব্যথা পেয়েছে। দেখি হাতটা ফুলে গেছে আর লাল হয়ে গেছে। এই যে জলের মধ্যে বরফ দিয়ে বসিয়ে রেখেছি। ব্যথা করছে একটু একটু? ঠিক আছে, ওখানে বসে থাক কিছুক্ষণ, বসে থাক। হ্যাঁ না, ওখানে জলে হাতটা দিয়ে বসে থাক কিছুক্ষণ, 15-20 মিনিট, তারপরে একটা মলম লাগিয়ে দেব। মনসা মঙ্গলে আমরা সবাই লোহার কলাইয়ের কথা শুনেছি, লোহার কলাইয়ের গল্প শুনেছি। আর আজকে আমার কপালে একটা জুটেছে লোহার পেঁপে। এই পেঁপে রান্না করতে নিয়ে আমার নাজেহাল অবস্থা। আলু পেঁপে বড়ি দিয়ে একটা সবজি করব, তো আলু পেঁপে ভাজতে ভাজতে না সে আলু গলে গেছে, আর পেঁপে কিছুতেই সেদ্ধ হচ্ছে না। পেঁপে মনে হচ্ছে যেন লোহা দিয়ে তৈরি, লোহার পেঁপে এই রকম। 2বার করে সেই পেঁপে জল দিয়ে সেদ্ধ করছি, সবজিটাকে জল দিয়ে সেদ্ধ করছি, আলু গলে গেছে,
পেঁপে একেবারে মনে হচ্ছে যেন লোহা দিয়ে তৈরি। সে পেঁপে দুই চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে, দু নয়ন ভরে আমাকে দেখছে। দেখুন সবজিটা দেখেই বুঝতে পারবেন আলুগুলো কত সুন্দর হয়ে গলে গেছে, আর পেঁপেগুলো দেখুন মনে হচ্ছে যেন দু নয়ন ভরে আমাকে দেখছে। ও কিছুতেই সেদ্ধ হয় না, এই রকম অবস্থা। তো যাই হোক, তরকারিটা খেতে ভালো হয়েছে, সবজিটা। তো নামানোর আগে হচ্ছে একটু ঘি গরম মশলা দিলাম, দিয়ে একটু ঢেকে দিলাম যেন গন্ধটা ভালো থাকে। আর 5 মিনিট পরে এখন সবজিটা নামিয়ে নেব। আমাদের আজকে রান্না হচ্ছে এখানে রয়েছে ভাত, তারপরে এখানে রয়েছে কলাই ডাল, লাউ দিয়ে কলাই ডাল। আর কুট্টুর বাবা যেহেতু হচ্ছে কলাই ডাল খায় না, তো ওর জন্য একটু মুসুর ডাল রান্না করা হয়েছে। আর এখানে হয়েছে সেই বিখ্যাত পেঁপে আলুর তরকারি বড়ি দিয়ে। আর এখানে রয়েছে আমের চাটনি, এই যে আমের চাটনি রয়েছে এখানে। এটা সকালে বানিয়েছিলাম, ফুলকপি গাজর আলু দিয়ে একটুখানি ভেজেছিলাম রুটি খাওয়ার জন্য। এখানে রয়েছে পাট শাকের ঝোল, যেটা আমি খাই না, খাই হচ্ছে শুধু মাসি। আর এখানে রয়েছে একটুখানি পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর এখানে কুট্টু আর কুহুর আলু ভাজা, এই যে মুচমুচে করে আলু ভাজা। সাউন্ডটা শুনুন, মুচমুচ করছে। এই হয়েছে আজকে রান্না বান্না আমাদের। আমরা এখন গোপাল ভাঁড় দেখছি আর ভাত খাচ্ছি। কুট্টু কিন্তু শুধু একা গোপাল ভাঁড় দেখে না, তাই না? কুট্টুর সাথে সাথে আমিও গোপাল ভাঁড় দেখি, আমার খুব ভালো লাগে গোপাল ভাঁড় দেখতে। আর গোপাল ভাঁড় দেখতে দেখতে ভাত খাওয়ার মজাটাই আলাদা। আর যে রায়তা বানিয়েছি কুট্টুর জন্য, কুট্টুর পছন্দের রায়তা বানিয়েছি। আর যত রান্না হয়েছিল তার মধ্যে থেকে শুধু দেখুন আমি ডাল নিয়েছি, তাও কলাই ডাল নিইনি, কিন্তু কলাই ডাল না, মসুর ডাল নিয়েছি। আর পেঁপে আলুর তরকারি, আলু ভাজা নিয়েছি, শুধু এইটুকু নিয়েছি। দেখ তো ঠিক আছে নুন মিষ্টি রায়তার? ঠিক আছে, পারফেক্ট। তাকা একটু এদিকে, পারফেক্ট। পারফেক্ট। কি এনেছিস চিকচিকিতে করে দেখি? চকলেট, চকলেট, চকলেট না, আইসক্রিম। আইসক্রিম। এপিক সুইট হার্ট উইথ বিলিগেন চকলেট। এই আইসক্রিম এটা? হ্যাঁ, হার্ট শেপের। এটা বনুর, এটা আমার। নতুন আইসক্রিম তো দেখিনি তো এর আগে এরকম। নতুন এসেছে। এখন বিকেল 5টা 25 পার হয়েছে, 5:30 বাজেনি, বাকি আছে 3 মিনিট। আর কুট্টু গেছিল ওর ঠাম্মাকে ডাক্তার দেখাতে, ওর ঠাম্মার সাথে। ওর ঠাম্মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলো কুট্টু। কুট্টু এখন কত বড় হয়ে গেছে, তাই না বাবা? বাবা জামা কাপড়গুলো ছেড়ে ফেলো, জামা কাপড়গুলো ছেড়ে ফেলো, প্লিজ প্লিজ। আরে হ্যান্ড ওয়াশ না করেই ডাক্তারের ক্লিনিক থেকে এলি, যা তাড়াতাড়ি খাটে থেকে দূরে যা, খাটের কাছে থেকে দূরে চলে যা, জামা কাপড় ছেড়ে আয়। হ্যান্ড ওয়াশ করে চোখ মুখ ধুয়ে আসবি ভালো করে, জামা ছেড়ে। হ্যাঁ, কুহু এদিকে পেছনে ঘুমাচ্ছে। কুহু যদি উঠে একবার দেখে আমরা আইসক্রিম খেয়েছি, ওর জন্য আনা হয়নি। ওকে যদি বলি কুহু আমরা তো খেয়ে নিয়েছি, তোরটা তো আনিনি, তাহলেই হয়েছে। আইসক্রিমটা নাকি হার্ট শেপ, দেখি খুলে। বেরোচ্ছে না। ওরে বাবা রে, কত শক্ত র্যাপার রে। হার্ট ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে, ভালোবাসা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে। এই যে ভালোবাসা, ভালোবাসা নেই, ভেঙ্গে টুকরো টুকরো। খেয়ে দেখি। কিরকম? খারাপ না? তোরটা ছেলে দেখি।
আমারটা দে পারছিস না র্যাপার আমারটা ভালো আছে। আমারটা কো দেখি এই জল অনেকটাই ভালো আছে। দেখা ভালো করে দেখা তোর ভালোবাসা যুগ যুগ ছিল তোর হার্ট আমারটা ভেঙে গেছে বুনুরটাও ভেঙে গেছে এবার এটার মধ্যে থেকে রেড হার্ট বের করে এটার মধ্যে লাগিয়ে খাবো। আর ভালো লাগবে না খাস না এই যে এটার মধ্যে রেড হার্টও আছে। খাস না ওর মধ্যে দিলে ভালো লাগবে না এমনি খা ভালো লাগছে ভালো ভালো আমি হচ্ছে বালিশে যে কভারটা দিই ওপরে সব থেকে ওপরে যে কভারটা লাগাই হ্যাঁ তার ভেতরেও হচ্ছে আমি দুটো কভার এক্সট্রা লাগিয়ে রাখি তাতে কি হয় বলুন তো ওই যে বালিশের ভেতরে মানে যেই কভারটার মধ্যে তুলো ভরানো থাকে এই যে কভারটা এই যে এই কভারটার মধ্যে যে তুলো ভরানো থাকে এই কাপড়টা অনেক ভালো থাকে আর অনেক দিন যায় না হলে শুধু একটা কভার লাগিয়ে না একটা কভার লাগিয়ে মাথায় দিলে সেই বালিশ ভালো থাকে না কেমন তেল তেলে হয়ে যায় দেখতে ভালো লাগে না সেই জন্য আমি ভেতরে দুটো করে পুরনো কভার লাগিয়ে রাখি আর এই কভার দুটো কেচে দিয়েছিলাম হোলির দিনকে ওই যে কুট্টু কুহু যে বেলুনের মধ্যে রং ভরিয়েছিল সেই রং একটা কুহুনে বিছানায় খেলছিল খেলতে খেলতে বেলুনটা ফেটে গেছিল তো সব বালিশ বিছানার চাদর মাখামাখি হয়ে গেছিল তো সেই কারণেই কাচতে দিয়েছিলাম এমনি আমি মাঝে মধ্যে কাচি তো সেই কারণে আমি কাচতে দিয়েছিলাম হাই হাই আমাদের রাতে হাই হাই তুমি চুপ করো আমি কথা বলবো আর আমাদের রাতের খাবার হয়ে গেছে কুট্টুর খাওয়া হয়ে গেছে কুহু আমার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা শোবো না হয়নি আমি কথা বলছি এখন আমরা শোবো ও বালিশ না এটা আরেকটা লাগাবো এটা এটা এই চাদরের কভারটা না এটা আমাদের বালিশ ওই যে তোমার তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা দেখে দেখলে প্লিজ প্লিজ ফলো করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন শুভরাত্রি মুখটা চেপে ধরেছি না হলে কথা বলতে দেবে না সবাইকে শুভরাত্রি বলে দাও।